হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.2 অধ্যায়ের 191 পৃষ্ঠার উদাহরণ 13 এর অঙ্কের সমাধান করব। ঠিক আছে, এখানে টোটাল 4টি অঙ্ক আছে। তো ভিডিওটি একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে দেখলে তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, ওকে। তো কয়ে কি বলতেছে দেখো, 1 - sin স্কয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। তো আমরা এই ডিগ্রির sin 45 ডিগ্রির মানটা কিভাবে মনে রাখতে পারি? দেখো, খুবই সহজ একটা টেকনিক আছে। 0 1 2 3 4 এগুলোকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে বর্গমূল করি তাহলে কিন্তু আমরা কি পাবো? এগুলো যদি সব রুট ওভার করি তাহলে দেখো, প্রথমটা আমাদের 0 ডিগ্রি হবে, অর্থাৎ এটা 0 ডিগ্রি। তারপরে হচ্ছে 30 ডিগ্রি, এই লাইনটা হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। তো আমাদের আর বাকিগুলো প্রয়োজন নেই। এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমাদের দরকার হচ্ছে sin 45 ডিগ্রি, অর্থাৎ 0 1 2 3 4 এগুলো লিখে যদি আমি 4 দিয়ে ভাগ করে বর্গমূল করি তাহলে যে মানগুলো পাবো সেই মানগুলো, প্রথমটা হবে 0 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, আর এটা হবে 45 ডিগ্রির মান। ঠিক আছে, ওকে। তো এখন যদি এটা ভাগ করো, অর্থাৎ কাটাকাটি করলে কি হবে? 1/2 হবে। তার মানে 1/2 এর বর্গমূল করলে কি হয়? √1/2। ঠিক আছে, sin 45 ডিগ্রির মান আমরা পেলাম, এটাকে যদি ক্যালকুলেশন করো 1/√2। ঠিক আছে, কারণ একের বর্গ করলে তো একই হবে। sin 45 ডিগ্রির মান পেলাম আমরা 1/√2। তো এখানে কি ছিল? 1 - 1/√2। নিচে আমাদের কি আছে? 1 প্লাস, এখানে আমরা 1/√2 লিখতে পারি। এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার প্লাস। এখন দেখবো আমরা tan 45 ডিগ্রি এর মান কত। ঠিক আছে, খুবই সহজভাবে, যদিও এটার মান হচ্ছে 1, তো কিভাবে আসলো আমরা যদি একটু দেখি। 0 1 3 এবং 9 কে 3 দ্বারা ভাগ করে যদি বর্গমূল করি তাহলে আমরা মান পাবো। 3 দ্বারা ভাগ করে আমরা বর্গমূল করব, আর লাস্টেরটা কি জানি আমরা? অসংখ্যায়িত, অর্থাৎ এটা হবে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে এটা পাবো আমরা, এগুলো কিন্তু বর্গমূল করেছে রুট ওভার, এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এই লাইনটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মান কি? অসংখ্যায়িত। এভাবে আমরা শিখে নেব। তো tan 45 ডিগ্রির মান কি পাবো আমরা? অর্থাৎ 3 আর 3 কেটে যাচ্ছে, তার মানে 1 কে যদি বর্গমূল করি তাহলে আমরা 1 পাই। ঠিক আছে, tan 45 ডিগ্রির মান কি? 1। আমরা কিভাবে মনে রাখবো? 0 0 1 3 9 কে যদি পর্যায়ক্রমে লিখি এবং সেগুলোকে 3 দ্বারা ভাগ করে বর্গমূল করি তাহলে পর্যায়ক্রমে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান কি? অসংখ্যায়িত। ঠিক আছে, ওকে। তো আমরা tan 45 ডিগ্রির মান কি পেলাম? 1। তো এখন তোমরা ইজিলি ক্যালকুলেশন করে এখান থেকে মানটা বের করতে পারবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা উপরে কি পাচ্ছি? 1 - 1, আর স্কয়ার রুট কেটে যাচ্ছে 2, তার মানে 1 প্লাস, এখানে স্কয়ার রুট কেটে যায়, এখানে হচ্ছে 2 প্লাস 1। তো এখন এটাকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ সরল করলে আমরা কি পাবো? তুমি যদি উপরে লসাগু করো তাহলে লসাগু হবে 2, তো 2 - 1, আর এখানে কি হবে? এখানেও 2 লসাগু হয়, তো এখানে দেখো 2 প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, ওকে। এটা ক্যালকুলেশন করো, এখানে করি পর লাইনটা, এখানে কি হচ্ছে? 1/2, আর এখানে হচ্ছে 3/2 প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে কি হবে? এই দুটোকে আগে করো, 1/2 লিখলাম, 2/3 প্লাস 1। এখন আমরা আগে এটুকুর কাজ করব, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? গুণ করলে এখানে কি হবে? 2, আর এখানে হচ্ছে আমাদের 6 প্লাস 1, অর্থাৎ আমরা 6 লসাগু পাবো। এখানে 2 আর এখানে হচ্ছে 6, তার মানে আমরা পাবো 8 এর 6। এটাকে যদি কাটাকাটি করি 2 দিয়ে তাহলে পাবো কত? 4 হবে, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, তার মানে হচ্ছে 4/3। ঠিক আছে, এই ক নম্বরের অ্যান্সার পেলাম 4/3। এখন আমরা ক নম্বরটা দেখব। cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রির মান কি? 0। আবার tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান হচ্ছে 0। এগুলো কিভাবে বের করতে হয়? খুব সহজ নিয়ম আছে। cot 90 ডিগ্রি এর মান বের করতে গেলে আমরা কি করব? 9 3
1 0 এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করে বর্গমূল করলে পর্যায়ক্রমে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান পেয়ে যাব। ঠিক আছে। আবার tan 0 ডিগ্রি মান কিভাবে বের করব? আমরা যদি 0 1 এইভাবে 0 1 3 এবং 9 কে 3 দিয়ে ভাগ করব এবং বর্গমূল করব, তাহলে কিন্তু আমরা অর্থাৎ প্রথমটা করলে আমরা 0 ডিগ্রি মান পেয়ে যাব। ঠিক আছে, এটা অসংখ্যায়িত, এগুলো কিন্তু tan এর মান। তার মানে tan 0 ডিগ্রি মান কিন্তু 0। তো আমরা এখন একইভাবে sec 30 ডিগ্রি মানটা বের করব। আমরা কি জানি sec 30 ডিগ্রি sec অর্থাৎ sec equal to 1/cos। ঠিক আছে, তো sec 30 ডিগ্রি equal to 1/cos 30 ডিগ্রি হবে। তো 1/cos 30 ডিগ্রির মান কি আমরা জানি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ এটা sec 30 ডিগ্রির মান কি হবে 2/√3। এভাবে করে কিন্তু আমরা sin আর cos এর মান জানা থাকলে sec এবং cosec এর মানটা ইজিলি বের করতে পারি। তার মানে এখানে আমাদের কি হবে 2/√3। আবার আমরা জানি কি cosec, sec এর অপোজিট হচ্ছে cosec, অর্থাৎ sec 30 ডিগ্রির মান যা হবে cosec 60 ডিগ্রির মানও সেম হয়, অর্থাৎ এটা কি হবে 2/√3। তো যেহেতু এখানে 0 আছে, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে, সকল গুলোই 0 হয়ে যাবে, তার মানে এটা রেজাল্ট কি আসলো 0। তো এভাবে করে কিন্তু আমরা শুধুমাত্র মানগুলো বসিয়ে সাধারণ সরলের যে নিয়মটা আছে সেটা ফলো করে বাকি দুইটা অঙ্ক সমাধান করতে পারবো। যদি তোমরা না পারো তো কমেন্টস করে জানিও, পরবর্তীতে আমি সলভ করে দেবো। আল্লাহ হাফেজ।